আজ আমি চিচিঙ্গে পোস্ত করছি। চলো রেসিপিটা এবার দেখে নিই। আমি 4 টেবিল স্পুন পর্যন্ত পোস্ত নিয়েছি, 2 টেবিল স্পুন নারকেলের গুঁড়ো আর 1 টেবিল স্পুন সাদা তিল। এটা এবার কড়াতে আমি ওই প্রত্যেকটা জিনিস পোস্ত, তিল এবং নারকেল ঢেলে দিলাম। তারপরে আমি নেব একটা কাশ্মীরি বড় লঙ্কা আর 3টে ছোট লাল লঙ্কা। এই সব কটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। এবার আমি চিচিঙ্গেগুলোকে একটু চেঁচে নিয়ে, ছুরি দিয়ে চেঁচে নিয়ে কেটে তারপর আমি কুচি 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 খুব ফাইন কুচি করে নেব। ঠিক এইভাবে চিচিঙ্গেগুলোকে কেটে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ 4টে নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি স্লাইস করে নেব। নিয়ে দেখো আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়া গরম করতে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিলাম, প্লাস হাফ কাপ মতন আমি তেল দিয়েছি। নিয়ে এবার 5 ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হতেই। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কাটা চিচিঙ্গেগুলোকে আমি দিয়ে দিলাম। চিচিঙ্গে আর পেঁয়াজটাকে একটু নেড়ে চাড়ে করার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আবার একটু নাড়াচাড়া করার পর আমি টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাগুলো দিয়ে সব নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি কুক করতে দেব। এবার আমি ব্লেন্ড করা পোস্তটা ঢেলে দিয়েছি এবং ওটা দিয়ে একটু নাড়তে হবে। নিয়ে আবার চাপা দিয়ে আমি এটাকে আবার কুক করতে দিলাম। তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায়। আমার পোস্তর জল অনেক শুকিয়ে এসছে। আমি আরও একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে দেব। চিচিঙ্গে পোস্তটা একেবারে ভাজা ভাজা মতন খানিকটা হবে। হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর আমার চিচিঙ্গের পোস্ত হয়ে গেছে। Thank you for watching.